যে 6টা দাবি ছিল তার মধ্যে অন্যতম একটা ছিল বিসিএস এর বয়স বাড়ানোর ক্ষেত্রে। সাধারণত বিসিএস এর যে অন্যান্য আমরা ভার্সিটি বা অন্যান্য চাকরির ক্ষেত্রে যেটা দেখি যে তাদের পড়ালেখাটা আমাদের যে সাধারণত আগে শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যেহেতু আমাদের ইন্টার্নশিপ সহ সময়টা আমাদের বেশি লাগছে, তাহলে অবশ্যই বিসিএস এর বয়সটা আমাদের ক্ষেত্রে বাড়াতে হবে। আমাদের দাবি থাকবে বিসিএস এর ডাক্তারদের জন্য বয়স সীমা 34 করা, সাধারণত 2 বছর বাড়াতে হবে। আমাদের ডাক্তারদের গায়ে হাত তোলা হচ্ছে। আমাদের স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন না থাকার কারণে আমাদের যে ডাক্তারদের যে নিরাপত্তা ইস্যু, এই নিরাপত্তা ইস্যুটাতে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। আমাদের দাবি হচ্ছে বেসরকারি যে কর্মকর্তাদের মানে বিসিপিএস থেকে যেই নোটিশটা এসেছিল মন্ত্রণালয় থেকে, সেটাকে সম্পূর্ণরূপে বাতিল করা এবং আমাদের ইন্টার্নদের ভাতা 30,000 এবং হচ্ছে আমাদের পিএস ট্রেনি যারা থাকবে বেসরকারি ট্রেনি তাদের ভাতা নবম গ্রেডের সকল সুবিধা সহ যেন হয়। আমাদের ইন্টার্নশিপ যারা করছি তাদের বেতন এখন রয়েছে 20,000 টাকা, কিন্তু আমাদের এই বেতনটা যাতে 30,000 টাকা করা হয়, কারণ আমাদের হচ্ছে ফ্যামিলি দেখতে হবে, পরে যাদের বাচ্চা কাচ্চা থাকবে তাদের বাচ্চা কাচ্চারও একটা দায়িত্ব নিতে হবে। তো এই জন্য আমাদের বেতনটা যাতে অন্তত 30,000 টাকা করা হয় এবং যারা এফসিপিএস ট্রেনি আছে তাদের বেতন এখন আছে 30,000 টাকার মতো। তো আমরা চাচ্ছি যে সেই বেতনটা 50,000 টাকায় উন্নতি হোক। আমাদের যে পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনি আছে এখানে শুধুমাত্র 1,000 জনকে হচ্ছে আমাদের স্যালারি দেওয়ার কথা থাকে, পরবর্তীতে সেটা 2,000-এ উত্তীর্ণ করলেও আমরা চাচ্ছি যে আমাদের যত সিনিয়র ভাইয়েরা আছে যারা পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনি হিসেবে যুক্ত হবে তাদের সবার স্যালারিটা বাস্তবায়ন করতে হবে। আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার ফি নেওয়া হয় প্রায় 11,000-12,000 টাকা, যেটা সদ্য পাশ করা ডাক্তারদের জন্য, বেকার ডাক্তারদের জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায় এই টাকাটা 6 মাস পর পর এই টাকা জোগাড় করে পরীক্ষাটা দেওয়া। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে এই এফসিপিএস এর ভর্তি পরীক্ষার যে ফি, সেই ফিটা কমিয়ে 500 থেকে 1,000-এর মধ্যে আনতে হবে।